এটা আমি 10 বছর ধরে কক্সবাজারে আছি, আমার মনে হয় যে ইট ইজ ওয়ান অফ দ্য বেস্ট এভার শো আই হ্যাভ সিন ইন কক্সবাজার। এটা অনেক সুন্দর। অলা অলা আমি পরিচিত, আমি চট্টগ্রামের মেয়ে, অলা গান সম্পর্কে আমি জানি, বাট একদম এক্সক্লুসিভলি অলা নিয়ে কিছু আমি কখনো শুনি নাই। এখানে আমি কক্সবাজারে এটা দেখে মানে আমি তো অনেক এক্সাইটেড। আজকে এসেছি, এতক্ষণ ধরে বসছি, দেখেন সোর থ্রোট, তারপরে এসে বসে আছি। তোমার প্রেমর বাঁশির সুর শুনিলে হানে, তোমার প্রেমর বাঁশির সুর শুনিলে হানে, থাকতে পারি হাই না ঘর গান, তুমি থাকতে পারি হাই না। আমার মনে হয় কক্সবাজারে আমি অনেক বছর পরে এই প্রথম এমন একটা আয়োজন দেখলাম যেখানে বিভিন্ন সংস্কৃতিকে একসাথে উপস্থাপন করার চেষ্টা করা হয়েছে। তো আয়োজনটা আসলে অনেক ভালো লেগেছে। আমরা ছোটোবেলায় যখন ছোট ছিলাম, একেবারে 12-13 বছর বয়স, তখন আমরা আমাদের প্রতিবেশী, যখন আমাদের খালার বিয়ে হতো, যখন আমাদের আঙ্কেলের বিয়ে হতো, তখন বিয়েবাড়িতে গিয়ে আমরা এই অলা শুনতে পেতাম। তারা নানান ভঙ্গিতে তারা অলা গান গাইতো, শুনতে কিন্তু খুব দারুণ আমাদের মনে হতো, একেবারে হৃদয়ে গেঁথে যেত অলার সুর। আমাদের দাদিরা গাইতো, খালারা গাইতো, পিসিরা গাইতো। দীর্ঘ সময় ধরে আসলে অলাটা হারিয়ে যাচ্ছিল। পশ্চিমা সংস্কৃতির যে আগ্রাসন বা ব্যান্ড সঙ্গীতের আগ্রাসন, এইসব মিলিয়ে এবং অপসংস্কৃতিও বলা যায় এখন গ্রামে গঞ্জে পিকনিকে এবং হচ্ছে কি বিয়ে বাড়িতে এখন পশ্চিমা সংস্কৃতি, ইন্ডিয়ান সংস্কৃতি এবং ব্যান্ড সঙ্গীতের যে প্রচুর প্রচলন, এসব কিছুর কারণে আসলে আমরা আমাদের যে মূল যে সংস্কৃতি, এটা আমরা হারিয়ে যেতে বসেছিলাম। সেই হারিয়ে যাওয়া সংস্কৃতিকে দীর্ঘ বছর পর কক্সবাজার পাবলিক লাইব্রেরি মাঠে অলা ব্যান্ড মানুষের মাঝে তুলে ধরলো এবং আমাদের এইখানে এসে অলা গান শুনতে পেরে আমাদের অত্যন্ত ভালো লাগছে এবং আমাদের ছোটোবেলার শৈশবের স্মৃতি মনে পড়ে যাচ্ছে। আরে আইবা সাগর পারে, পেলু ভিজাই পানির ভিতর নদেখির তোমারি। অলাটা হচ্ছে আমরা কখনোই শুনি নাই, শুধুমাত্র আপনাদের এই অলার উৎসব পেজটাতে দেখলাম। খুব সুন্দরভাবে সবাই বাদ্যযন্ত্রগুলো বাজিয়ে খুব সুন্দর করে গাচ্ছে। তো আম্মুর কাছে জিজ্ঞেস করলাম যে অলাটা আসলে কি। তো আম্মু বললো গ্রামে গঞ্জে যখন বিয়ে হইতো তখন নাকি অনেক মুরব্বীরা এসে নেচে নেচে খুব সুন্দরভাবে ছন্দ মিলিয়ে অলাগুলা করতো। তো ওইটা থেকে আমি অনেক বেশি ইন্টারেস্ট ফিল করে এখানে আসলাম যে অলাটা আমি সামনাসামনি শুনবো কেমন লাগে। কক্সবাজারে আমার মনে হয় এই অলা উৎসব প্রথমবার, তবে এত মানুষ হবে, এত আয়োজন, এটা আমি আসলে আমার বয়স আমি এখানে এরকম বড় শহরে প্রোগ্রাম হতো আমি দেখি নাই। তবে এই আয়োজন দেখে আমার নিজেরই ভালো লাগতেছে। তা আমরা আমাদের ভবিষ্যৎ পরিকল্পনা হচ্ছে আমরা এখন শুধুমাত্র শহর কেন্দ্রিক না থেকে আমরা এখন হচ্ছে কি গ্রামে যাব। আমাদের প্রত্যেক বছর হচ্ছে কি আমরা গ্রামের মধ্যে হচ্ছে আমরা গিয়ে চেষ্টা করব 2টা অন্তত প্রোগ্রাম করার জন্য। এটা হচ্ছে আমাদের ভবিষ্যৎ পরিকল্পনা। আচ্ছা, আয়োজন করতে গিয়ে কোনো বাধা পেয়েছিলেন? এমন একটা সময়ে আয়োজনটা সবার মধ্যে একটা উদ্বেগ ছিল যে কোনো কিছু হবে কিনা, শেষ পর্যন্ত কোনো সমস্যা হয়েছে? একটা বিষয় হচ্ছে, সবাইকে আবারও বলি, এটা তো অলা হচ্ছে কি এমন একটা গান যে আসলে শোনে না এমন কোনো মানুষ বোধহয় নাই। সো আমরা যখন অলা নিয়ে কাজ করতেছি তখন প্রত্যেকের এত ভালোবাসা পেলাম, আমরা আসলে ওই ভালোবাসাটুকু হচ্ছে আমাদের জায়গাটা খুবই ছোট হয়ে গেছে। আমরা মানুষ ছোট, কিন্তু মানুষ কি পরিমাণ ভালোবাসতেছে আমাদেরকে তারই হচ্ছে প্রমাণস্বরূপ হচ্ছে আজকের এই প্রোগ্রামটা। আমরা পেরেছি, যেটা আমরা আশা করি, আমরা বিশ্বাস করি আমরা এটা পেরেছি। আমরা জেলেদের টার্গেট করেছিলাম, যেহেতু আমাদের এই ব্যবস্থাটা, অর্থনৈতিক ব্যবস্থা পুরোপুরি জেলেদের উপর নির্ভর করা ছিল একসময়। সো তারা জেলেদের প্রেজেন্স ছিল, রাখাইন কমিউনিটির প্রেজেন্স ছিল, মারমা কমিউনিটির প্রেজেন্স ছিল। আরও বড় করে করা যেত আমরা জানতাম বা বিশ্বাস করি, কিন্তু এটা সবে প্রথম। তো আমরা কোএক্সিস্টেন্সিয়াল ব্যাপারটা, শান্তির ব্যাপারটাকে পৃথিবীর সর্বশেষ সীমান্ত থেকে
বহু সীমান্ত থেকে আমরা একটা শান্তির যাত্রা শুরু করেছি। এই একটা আমাদের উদ্দেশ্য যে আমরা সকল ইন্ডিভিজুয়াল যারা পৃথিবীতে জন্মগ্রহণ করেছে, বাংলাদেশে জন্মগ্রহণ করেছে, কক্সবাজারে জন্মগ্রহণ করেছে, চট্টগ্রামে জন্মগ্রহণ করেছে, অথবা পৃথিবীর অন্যান্য প্রান্তে জন্মগ্রহণ করেছে, তাদের ইন্ডিভিজুয়াল প্রেজেন্সটাকে আমরা সম্মান করি, বৈচিত্র্যময়তাকে আমরা সম্মান করি। ওই উদ্দেশ্যটাকে সম্মান করার জন্যই আমরা এই আয়োজনটা, অনলাকে আমরা বৈশ্বিক রূপে রূপান্তরিত করব। এবং অনলা ট্র্যাডিশনালি কিন্তু এটাকে আমরা একটা পিসফুল মিউজিক হিসেবে পৃথিবীব্যাপী পরিচয় করব। এটা শান্তির মিউজিক, মিউজিকের লিরিক্স অন্যরকম, কিন্তু আমরা এটা শান্তির উদ্দেশ্যে এটাকে ব্যবহার করব। ওই গ্রামীণ যে অলা যে পরিবেশ, গান বিয়ের মধ্যে যে গানের অনুষ্ঠান হতো, যে অলা, এগুলো আমি নিজে চোখে দেখেছি যখন আমি ছোট ছিলাম। কিন্তু এখন এই বয়সে এসে যে আবার এই সেম এই অলাটা যে আমরা এভাবে দেখতে পাবো সেটা আমি আশা করিনি, কিন্তু বাস্তব সেটা আজকে এই অনুষ্ঠানের মাধ্যমে অলা আবার উপস্থাপিত হচ্ছে আমাদের সমাজে। এটা আমি খুবই অ্যাপ্রিসিয়েট করি এবং এই অলা যুগে যুগে লালন হোক সেটা আমি কামনা করব। এটা আমরা চট্টগ্রাম ভাষাভাষীর জন্য এটা একটা আমাদের আদি উৎসব এবং আমাদের সংস্কৃতির অংশবিশেষ। এটি হারিয়ে যাওয়ার পথে, এটাকে পুনর্জাগরণের জন্য যে উদ্যোগ নেওয়া হয়েছে সংস্কৃতি মন্ত্রণালয় থেকে এবং আমাদের কক্সবাজারের যে ছেলেপিলেগুলো আজকে এই আয়োজন করেছে, এটি মানুষকে ফিরিয়ে দেওয়ার জন্য। এই অলা আমাদের নারীর সাথে, আমাদের মাটির সাথে, আমাদের সংস্কৃতির সাথে মিশে আছে। আমরা চাই এই অলা যেন আবার প্রচারিত হোক আমাদের গ্রামে গঞ্জে, ঘরে ঘরে, যে ছোট ছোট অনুষ্ঠান, বড় বড় অনুষ্ঠান, এগুলো সপ্তাহব্যাপী, মাসব্যাপী যে গানগুলি চলে না, অলাগুলি চলে, সেটি আমাদের অংশ হয়ে যেন আবার নতুন প্রজন্ম জাগরিত হোক এবং সকলে যেন আমরা একসাথে এই অলার সাথে মিলেমিশে আবার আমাদের ঐতিহ্যকে ফিরিয়ে আনতে পারি, আমরা গাইতে পারি আমাদের গান, আমাদের এই অলাই আমরা যেন ফিরিয়ে নিতে পারি। গ্রামীণ সমাজের এই যে একটা উৎসবের মতো একটা পরিবেশ অনেক দিন পরে দেখলাম। আসলে এই ধরনের প্রোগ্রামগুলো হওয়া উচিত। তরুণ প্রজন্মের হাতে যে গ্রামীণ সংস্কৃতির একটা প্রতিফলন হচ্ছে, এটা আসলে অত্যন্ত আনন্দের বিষয় বলে মনে করছি আর কি। অলার আয়োজনটা আমরা যারা করেছে তাদেরকে সাধুবাদ জানাচ্ছি। আমরা যে ছোটোকালে অলা দেখেছি, শুনেছি, গ্রামেগঞ্জে বিয়ের অনুষ্ঠানে, বিভিন্ন খতনার অনুষ্ঠানে, বিভিন্ন ধরনের আয়োজনে আমরা গ্রামেগঞ্জে অলা দেখেছি এবং আমরা শহরেও বিভিন্ন অনুষ্ঠানে বা বিভিন্ন ইয়েতে আমরা অলা দেখেছি। দিন দিন এটা হারিয়ে গেছে, এখন নাই বললেই চলে। গ্রামের অনুষ্ঠান হোক, শহরের অনুষ্ঠান, কোথাও এখন অলা দেখা যাচ্ছে না। এই আয়োজক কমিটি যে আবার অলা অনুষ্ঠানটা আমাদের মাঝে ফিরিয়ে নিয়ে আসছে, এটার জন্য নতুন প্রজন্ম দেখতে পাচ্ছে অলা কী জিনিস এবং অলার মধ্যে যে আমাদের একটা লোকগীত, লোক সংস্কৃতি লুকিয়ে আছে, সেটা আবারই আমরা আত্মপ্রকাশ করতে পারছি। এবং এই আজকের দিনে, এই একটি মুহূর্তে যেখানে আমাদের বাংলাদেশে গান বন্ধ হয়ে যাচ্ছে, বিভিন্ন সংস্কৃতি বন্ধ হয়ে যাচ্ছে, বিভিন্ন নাটক বন্ধ হয়ে যাচ্ছে, এর মধ্যেও যে অলা আবার আমাদের মাঝে ফিরিয়ে আসছে বা ফিরিয়ে নিয়ে আসছে, যারা নিয়ে আসছে তাদেরকে আমরা সাধুবাদ জানাচ্ছি। আয়োজক কমিটিকে অনেক ধন্যবাদ এবং যারা আজকে এই অলা পরিবেশন করার জন্য, অলা উপস্থাপনা করার জন্য, অলার আয়োজন করার জন্য যারা সহায়তা করেছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আমি মনে করি এই সময় তো আমাদের সংস্কৃতির উপর একটা বিপর্যয় চলছে। আমাদের সংস্কৃতিকে ধ্বংস করার জন্য অনেকে পায়তারা করছে। এই সময়ে মুহূর্তে এসে অলা উৎসবটা খুব বেশি প্রয়োজন ছিল আমাদের পুরানো সংস্কৃতিকে জাগিয়ে তোলার জন্য, আমাদের পুরানো সংস্কৃতিকে আবার নতুন প্রজন্মের কাছে তুলে ধরার জন্য অলার এই উৎসব যারা আয়োজন করেছে তাদেরকে আমি আবার ধন্যবাদ জানাচ্ছি।